নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন আর অনেক অনেক রান্না করে আপনজনদের অনেক আনন্দ দিচ্ছেন। যদিও খুব গরম কিন্তু তবুও এখন তো সারা বছরই গাজর, ক্যাপসিকাম এসব পাওয়া যায়। কাটার পরে দেখতেও লাগে খুবই সুন্দর। মনে হয় কাঁচাই খেয়ে নেওয়া যায়। যাই হোক, কিছু ভাত বাড়তি রয়ে গেছিল, তো সেটা দিয়ে ভাবলাম কি করা যায় রাত্তিরে খাবারের জন্য ভাত ভাজা করে নিই। এবার ভাতটা কিভাবে ভাজবো? বেশ সহজ পদ্ধতিতেই ভেজে নেওয়া যায়। তাই জন্য কিছু সবজি কেটে নিয়েছি। গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, বিনস, টমেটো আর খানিকটা রসুন কুচি করে নিয়েছি। ছিল অল্প একটু বোনলেস চিকেন, ছোট ছোট টুকরো করে নিয়েছি। কড়াইতে এই ১-১.৫ চামচ মতো সাদা তেল দিয়ে তাতে প্রথমে রসুন কুচিগুলো হালকা লালচে করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো আমি আগে একটু পাতিলেবু, গোলমরিচ আর লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। মিনিট ১৫ মতো ভিজিয়ে রেখেছিলাম আর কি। যাই হোক, সেই চিকেন দিয়ে দিলাম কড়াইতে, রসুনের সাথে ভাজা হয়ে যাবে। হালকা নাড়িয়ে রংটা একটু সাদাটে হয়ে আসলে ঢাকা দিয়ে দিলাম। বেশিক্ষণ দরকার নেই, ৫-৬ মিনিট ঢাকা দিলেই হবে। এবার সব সবজিগুলোই একসাথে দিয়ে দিলাম। যেহেতু গাজর সরু সরু করে কাটা, তাই জন্য আর আগে গাজর পরে ক্যাপসিকাম এরকম করলাম না, একবারেই দিয়ে দিলাম। সবজিগুলো মাংসের সাথে হালকা করে একটু ভেজে ভেজে নেব, যাতে সবজি গলেও না যায় আর ক্রাঞ্চি ভাবটাও নষ্ট না হয়। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, একটু বেশি লবণ দিলাম কারণ এর মধ্যে ভাত দেব, তাই প্রায় ১ চামচ লবণ দিয়েছি। এটা যার স্বাদ যেরকম, যে লবণ যতটা খেতে পছন্দ করে, কেউ বেশি কেউ কম, সেই অনুযায়ী দেবেন। ভাত মোটামুটি ১৫০ থেকে ২০০ গ্রামের মতো ভাত রয়েছে। আচ্ছা, এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচ। এতে আর বিশেষ কিছু পড়বে না। আর দিলাম বেশ অনেকটা, মানে ২ চামচ মতো চিনি। একটু ফ্রাইড রাইস মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, সেই জন্য একটু চিনিও দিলাম। চিনিটা একটু বেশিই দিলাম। ওই কথাই চিন্তা করে যে ভাতটাও পড়বে, পুরোটার সঙ্গে মিশবে সবজির সাথে। এবার একটু ঢাকা দিচ্ছি, মিনিট ৩ ঢাকা দিচ্ছি, যাতে সবজির কাঁচা ভাবগুলো চলে যায়। কাঁচা ভাবটা চলে যাবে অথচ গলবে না, এই রকম ভাবে একটু বুঝে শুনে নিতে হবে। এতে কিন্তু কোনো জল পড়বে না আর আলাদা কোনো মশলাও পড়বে না। একটু হালকা হাতে বারে বারে নাড়তে হবে, যেহেতু জল নেই, সবজিগুলো একটু কড়াইতে লেগে লেগে যাচ্ছে, সেই জন্য একটু নেড়ে নিতে হবে। এই চিকেনটা তো আমি সরাসরি ভেজে দিয়েছি, এটা কোটিং করে ভেজে দিলেও ভালো লাগে খেতে। আচ্ছা, এর মধ্যে এবার দিয়ে দিলাম টমেটো। টমেটোগুলোর আমি বীজ ফেলে দিয়েছি, লম্বা লম্বা করে টমেটোগুলো কেটে নিলাম। টমেটোগুলোও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে টমেটোরও কাঁচা ভাব চলে যায়। প্রথমেই সবজিগুলোর সাথে টমেটো দেইনি, কারণ একটা গলে যাওয়ার প্রবণতা থাকে। এবার জাস্ট ২ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে নিলাম, খালি টমেটোর একটু মজানোর জন্য, মানে ওই একই কাঁচা ভাবটা যাতে চলে যায়। সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাত। ভাত বেশ অনেকটা বাড়তি হয়েছিল, তো সেই ভাতটা রাত্তিরে খাওয়ার জন্য একটু এই চিকেন আর সবজি দিয়ে ভেজে নেওয়া, যাকে বলে ফ্রাইড রাইস, আমি বলি ভাত ভাজা। খেতে খুবই ভালো লাগে, আর এর সাথে অন্য কোনো পদ না হলেও চলে, কারণ সবজির পরিমাণটা অনেকটাই বেশি। আচ্ছা, দিয়ে দিলাম খানিকটা মাখন। মাখন দিলে কি হয়, একটু গ্লেজ আসে আর একটা স্মুথ ভাব তৈরি হয়, তাই জন্য মাখনটা দেওয়ার কারণ। রেসিপি পছন্দ হলে
প্লিজ একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের কমেন্ট তো আমার জন্য অগ্রগণ্য। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকি। কেমন লাগলো ভাত ভাজা অথবা সহজে ফ্রাইড রাইস? এরমভাবে ফ্রাইড রাইস তো করা যায়, খুব চটপটে আর সহজে হয়ে যায়। খেতেও লাগে খুবই সুস্বাদু, বেশ লোভনীয়।